নিজেকে বিএসএফ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। নদিয়ার ধানপাড়া থানা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের একজনের নাম শুভজিৎ বল্লভ এবং অপরজন তার স্ত্রী রিয়া হালদার বল্লভ। রবিবার দুজনকে দিনহাটা আদালতে তোলা হয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রায় 2.5 মাস আগে দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুরকুটি এলাকার অশোক সরকার নামে এক ব্যক্তিকে জনৈক ব্যক্তি নিজেকে বিএসএফ পরিচয় দিয়ে তার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জানতে চায়। ওই ব্যক্তি অশোক বাবুকে বলেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, ওই টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। পাশাপাশি ওই ব্যক্তি অশোক বাবুকে তার স্ত্রীর নম্বর পাঠিয়ে দেয়। অশোক বাবু সরল বিশ্বাসে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। যথারীতি অশোকবাবুর অ্যাকাউন্টে ওই ব্যক্তি 43,000 টাকা পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অশোকবাবু ওই ব্যক্তির দেওয়া নম্বরে ওই টাকা পাঠিয়ে দেয়। একটু পরেই দেখা যায় অশোকবাবুর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্টে থাকা বাকি টাকাও উধাও। অশোকবাবু প্রতারিত হয়েছেন এটা বুঝতে পেরে বিষয়টি গত 30শে মে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। এরপর নদিয়ার ধানপাড়া থানা এলাকার থেকে শুভজিৎ বল্লভ এবং তার স্ত্রী রিয়া হালদার বল্লভকে গ্রেপ্তার করে নিয়ে আসে। রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক 2 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এ বিষয়ে ওই মামলার সরকারি আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা বলেন, দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুকুটি এলাকার অশোক সরকার নামে এক ব্যক্তিকে নিজেকে বিএসএফ পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তি। সে নানা কৌশলে অশোক সরকারের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেয়। এরপর তার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। বিষয়টি সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অশোকবাবু। পুলিশ তদন্ত করে নদিয়া থেকে শুভজিৎ বল্লভ এবং তার স্ত্রী রিয়া হালদার বল্লভ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদিন দুজনকে আদালতে তোলা হয়। পুলিশ 5 দিনের নিজেদের হেফাজতের প্রার্থনা করলে বিচারক তাদের 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আইনজীবী নিহারঞ্জন গুপ্তা জানান, ওই 2 ব্যক্তির নামে কোচবিহার তুফানগঞ্জ থানায় একটি অভিযোগ রয়েছে। নিউজ সারাদিন।